আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো এটা ছিল আমাদের নিউ ইয়র্কের ফার্স্ট স্নো, এরকম হেভি স্নো। অনেক দিন পরে এরকম স্নো পড়েছে, খুবই ভালো লাগছিল। বাচ্চারা তো খুব এনজয় করছিল। মাশাল্লাহ, লুক এট মাই সান আয়ান, খুব এনজয় করছিল স্নো দেখে। আমার হাজব্যান্ড ওদিক দিয়ে বাইরে স্নো পরিষ্কার করছিল আর বাচ্চারা এনজয় করছিল স্নো। আর আমি ওদিক দিয়ে বাসার ভিতরে ছিলাম, এত অসুস্থ ছিলাম। আই ফাইনালি ফেল আ সিক। বেড থেকে উঠতেই পারছিলাম না, কোনো মতে ছিলাম বাসায়, বসে আছি, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছি। সো আমি বাসায় বসে বসে অরেঞ্জ জুস খাচ্ছিলাম, যেহেতু মুখে কোনো স্বাদ ছিল না। আর এই তো বাচ্চারা বাসায় এসে এখন রেস্ট করছে। সো আমি এখানে যেহেতু অসুস্থ অনেক, খুব রামেন খেতে ইচ্ছে করছিল, কিছু একটা ঝাল। সো প্রোটিনের জন্য আমি এখানে কিছু, আমার এটা কি চিকেন ডাম্পলিং আছে, এখানে পানি বয়েল করতে দিয়েছি। আমি অ্যাবাউট কয়েকটা ডাম্পলিং অ্যাড করে দিব। সো এখানে পানিতে আমি ডাম্পলিংগুলো অ্যাড করে দিই। এটা যখন একটু অ্যাবাউট 10 মিনিট সেদ্ধ হয়ে যাবে, আমি এখানে রামেন অ্যাড করে দিব। সো আমার বাসায় এরকম অলওয়েজ রামেন থাকে। সো ইটস লাইক ব্যাকআপ প্ল্যান। সো ওখান থেকে আমি এই কার্বোনারা ফ্লেভারের রামেনটা খুব পছন্দ করি। এটা কিন্তু সবাই জানে ইট ইজ হালাল। সো খুব মজা লাগে, একটু চিজি, অলসো স্পাইসি। সো খুব মজা লাগে এটা খেতে, স্পেশালি যেহেতু এখন জ্বর, মুখে কোনো টেস্ট নাই। সো এই অবস্থায় একমাত্র রামেন ছাড়া আর কিছুই চিন্তা করতে পারতেছি না যেটা আমি খেতে পারবো আর কি। রামেনটার ভিতরে ইউজুয়ালি এটা আসে আর কি। তো এটা হচ্ছে স্পাইসটা, যেটা কিনা অনেক ঝাল করে। আর এটা হচ্ছে সেই কার্বোনারার পাউডারটা, চিজ পাউডার, এটা অ্যাড করে দিব আর কি। এটা আমি এখনই অ্যাড করব। আমি জাস্ট ওয়েট করতেছি নুডলসটা একটু সেদ্ধ হতে। আর ডাম্পলিংটা যেহেতু চিকেনের, এটাও একটু কুক হতে হবে। তো এটা যখন হাফ ওয়ে কুক হয়ে যাবে, এখন আমি এখানে কার্বোনারাটা অ্যাড করে দিতেছি করে। এখন এটা ভালোভাবে নেড়ে দিব। আর আমি এত ঝাল খাই না, সো এটা আমি অনলি হাফ প্যাকেট দিব। সো এখানে আমি অ্যাবাউট হাফ প্যাকেট স্পাইস অ্যাড করব। আর other half, I don't know, probably will have to throw it out because এই একমাত্র জিনিস রামেন আমি আর আমার মেয়ে ছাড়া কেউ খায় না। এটাকে আরও লাইক 3 মিনিটসের মতন কুক করতে হবে। তো আমার রামেন এখানে হয়ে গেছে, I can see it, it's done, it's looking good. ওখানে এটাকে আমি নামাই ফেলবো। এখানে আমি অলসো দুটো ডিম সেদ্ধ অ্যাড করে দিয়েছি। রামেনের সাথে আমার কাছে এরকম রানি এগস খুব ভালো লাগে খেতে। সো এখন আমি এই রামেনটা নাস্তা হিসাবে এনজয় করব, খাবো, খেয়ে দিয়ে মেডিসিন খেয়ে নিব। Yes, you too. Okay, if I get you a lollipop, would you do it? Anna, what should we do in these situations? Normally, the parents would hold the baby and they just cry. Yeah, they just. তারপর এটা ছিল দুপুরবেলা, বের হয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে ডাক্তার দেখাতে।
আমাকে ডাক্তার দেখাতে হবে ইমার্জেন্সি, একদম ভালোও লাগতেছিল না। সো ডাক্তার দেখিয়ে বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছিলাম একা একা। তা বাসায় যাওয়ার সময় ভাবছিলাম ওদের জন্য একটু স্ন্যাক্স নিয়ে যাই, একটু স্ন্যাক্স নিলাম, বাজার করেছি, বাসায় এসেছি। দিস ওয়াজ দ্য ক্লিপ ফর দ্যাট। এখন বাজারগুলো সব থামাবো একটা একটা করে। ইউনো, মা ডিউটি মনে হয় না কখনো সুস্থ থাকলেও শেষ হয় না, অসুস্থ থাকলেও শেষ হয় না। সো এখন তাড়াতাড়ি করে বাজার থামাবো, রান্নাও করতে হবে, রান্না বান্না নাই, তারপরে রান্না করব, আপনাদের সাথে একটু একটু করে রেসিপিগুলো শেয়ার করব। আর এগুলো ছিল ওই স্ন্যাকগুলো যেগুলো নিয়ে এসেছিলাম, প্যাটিস, সমোচা, ওয়ন্টন। আমার বাচ্চারা আবার সমোচা খুব পছন্দ করে, আমি আর আমার হাজব্যান্ড খুব প্যাটিস পছন্দ করি। আবার আমার হাজব্যান্ড বলছে সে একটু ছোলা বুট খাবে, মুড়ি দিয়ে ছোলা বুট এনেছি, অনেক কিছু এনেছিলাম। সো স্ন্যাক্সগুলো বিকেলবেলা খাবো বলে নিয়ে এসেছি। সব বাজার টাজার গুছিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি কিচেনে। চিংড়ি মাছ ভিজিয়েছি একটুখানি, আর আমি একটা লার্জ বক্স অফ শ্রিম্প কিনেছিলাম। আমি এভাবে ছোট ছোট পোর্শন করে ব্যাগের ভিতরে রেখে দেই। আমাদের বাসায় যেহেতু বাচ্চারা খুবই চিংড়ি মাছ পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। সো চিংড়ি মাছটাকে ছোট ছোট প্যাকেট করে আমি এখানে জমিয়ে রাখি, তাই আমি এটাকে ফ্রিজ করে রেখে দেই। যখন যতটুকু লাগে একটু একটু করে বের করে আমি রান্না করি। সো এই যে শ্রিম্পগুলো থামানো শেষ, এখন এগুলো ফ্রিজ করে নিব, দেন আমি আমার রান্না শুরু করে দিব। সো আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজি। আমার বাচ্চারা খুব ভেন্ডি ভাজিও খুব পছন্দ করে। আমাদের অলওয়েজ একটা না একটা সবজি থাকতে হয় আমাদের মেনুতে। সো আমি এখানে প্রেপ ওয়ার্কগুলো করে নিচ্ছিলাম। আমার আরেকটা অভ্যাস হচ্ছে, আমি সব সময় রান্না করার আগে আমার প্রেপ ওয়ার্কগুলো আগে থেকে রেডি করে সুন্দর করে সাজিয়ে আমি রান্না করি। সো ওখানে আমার ওকরা কাটানো শেষ, এখন আমি পেঁয়াজ ছুলিয়ে নিয়েছি, সো রসুন ছুলাচ্ছি। আজকের মেনুতে আমি ওকরা ভাজি করব, ভেন্ডি ভাজি, তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। বেবি গোট এনেছিলাম, খুব ফ্রেশ খাসির মাংস পাওয়া যাচ্ছিল, ওটা এনেছি। ওটা আলু দিয়ে রান্না করব আর আমডাল রান্না করব। সো সব কিছু কেটে নিচ্ছি, বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, বেশি করে রসুন কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটা পরিষ্কার করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি কীভাবে চিংড়ি মাছ পরিষ্কার করি। সো চিংড়ি মাছের মাথাটা ফালাই দিই, দেন আমি এখানে পাগুলো কেটে নিই, তারপরে কেটে তারপরে ভেতরের দিক দিয়ে আমি কেচি দিয়ে মাথার অংশটা ফালাই দিই, ওখানে বালু থাকে নাকি, সো ওটা ফালাই। দেন এভাবে লম্বা করে কেটে টেকিং আউট দ্য শ্রিম্প পুপ, চিংড়ি মাছের পায়খানা, এটা বের করে দেন লেজটা ফালিয়ে আমি এভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে থাকি। দেন আমি কাটিং বোর্ড ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কারণ চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় ছিল। সো এত বড় বড় চিংড়ি মাছ দেখতে সুন্দর লাগবে না, দ্যাটস ওয়াই একটু ছোট ছোট করে কাট করে নিচ্ছি। আর আমাদের এখানে ফ্রোজেন লতি পাওয়া যায়। সো আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে এখন কতক্ষণ একটুখানি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর যে মাংসটা এনেছিলাম মাংসটাও এখন বের করে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে রক্তটা বের হয়ে যায় আর কি। এই তো আমার সব প্রেপ ওয়ার্ক শেষ, এখন রান্নায় চলে এসেছি। সো আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন কাটানো সেই ওকরাগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজি রান্না করা তো খুবই সিম্পল, তেমন কিছুই লাগে না, লবণ আর হলুদ অ্যান্ড দেন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলেই তো ভাজি হয়ে যায়। সো এটা তেমন কোনো কমপ্লিকেটেড কিছু না, রেকর্ড করেছি বলে শেয়ার করছি আপনাদের সাথে। আমি জানি না কে কিভাবে ভাজি রান্না করে থাকে, এক একজন তো এক এক স্টাইলে করে। আমি এরকম সিম্পল রেসিপি ফলো করি। এটাকে তারপরে এখানে ঢেকে মিডিয়াম আঁচে অ্যাবাউট 10-15 মিনিটস সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, দেন দ্যাটস ইট, এটাই আমার ভাজির রেসিপি। সো এখন আমি লতি আর চিংড়ি বসিয়ে দিব। সো আমি এখানে প্যানে আবার তেল দিয়ে
বেশি করে রসুন আর পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তারপরে যখন এটা একটু বাদামি হয়ে এসেছে দেন আমি শ্রিম্পগুলো অ্যাড করে দিয়েছি, লবণ দিয়েছি, দেন হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে আর চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কি। আমার মশলা যখন কষিয়ে এসেছে আমি এখানে লতিগুলো অ্যাড করে দিয়েছি। বাই দিস টাইম লতিগুলো ডিফ্রস্ট হয়ে গিয়েছে। সো আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে এখন লতিগুলো অ্যাড করে নাড়াচাড়া করে দিচ্ছি। লতি চিংড়িও খুবই সিম্পল একটা রেসিপি। আমি এখানে সব কিছুই মাল্টিটাস্ক করার চেষ্টা করছিলাম। সো ভাজিটাকেও দেখছিলাম আর দেন ইন দ্য মিন টাইম লতি চিংড়িটাকেও ঢেকে রান্না করে নিচ্ছি। সো 10 মিনিট কুক হওয়ার পর আবার এটাকে চেক করে নিচ্ছিলাম। এটা থেকে কিন্তু একটু পানি বের হবে, নিজে থেকেই পানিটা বের হবে যেহেতু ফ্রোজেন ছিল। সো আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছিলাম। এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, অ্যাবাউট আধা ঘন্টার মতন টাইম লেগেছে এটা সিদ্ধ হওয়ার জন্যে। আমার ভেন্ডি ভাজি ওদিক দিয়ে হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে একটা সুন্দর পটে সার্ভিং করে নিচ্ছি। সো এখন আবার এসেছি আমার লতি চিংড়িটা চেক করার জন্যে। অ্যাবাউট 20 মিনিটস আমি এটাকে কুক করেছি ভালোভাবে। কুক করে দেখলাম যে অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, আর লাইক 10 মিনিটের মতন লাগবে। সো ঢেকে বাকি 10 মিনিটস কুক করে দেখলাম যে লতিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাও সার্ভিং করে নিব আর কি। আমি কিন্তু রান্না বেসিকলি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। সো এগুলো এত কমপ্লিকেটেড কিছু না, আম্মুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু শেখার আমি শিখেছি, আর বাকিটা তো ইউটিউব হেল্পই করে। সো ওটার থেকেই আমার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথেও ওরকম রেসিপিগুলো শেয়ার করছি। সো আমার রান্নায় যদি কখনো কোনো ভুল হয়ে থাকে আই এম রিয়েলি সরি। আই এম জাস্ট শেয়ারিং আমি কিভাবে রান্না করি। এক একজন তো এক এক স্টাইলে রান্না করে। সো আমি কিভাবে রান্না করি আমি ওই স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। সো এখানে আমি ডালের জন্য ডাল সেদ্ধ করে নিয়েছি। ডাল ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি, তারপরে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আমাদের এখানে ফ্রোজেন কাঁচা আম পাওয়া যায়, আর আম ডাল আমাদের বাসার সবার খুব ফেভারেট। সো আমটা অ্যাড করে দিয়েছি। তারপরে যখন আম সেদ্ধ হয়ে যাবে ডালে বাগার দিয়ে নিব। সো এখানে আবার প্যানের মধ্যে এখানে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে বাদামি করে ব্রাউন করে ডালটাকে বাগার দিয়ে দিলাম। তারপরে বেশি করে ধনেপাতা অ্যাড করে দিলাম অ্যান্ড দ্যাটস ইট, আম ডাল রেডি। খুবই সিম্পল তাই না? আমার রান্নাগুলো এরকম ঝটপট সিম্পলই হয় অলওয়েজ। আমি খুব তাড়াহুড়া করে রান্না করি অ্যান্ড আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দিলে সবাই বলে আমার হাতের রান্না খুবই ভালো। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন আমি খাসির মাংসটা রান্না করে নিব। তাই প্যানের মধ্যে আবার বেশি করে তেল দিয়ে দিলাম। তারপরে একে একে গরম মশলা অ্যাড করে দিব, এলাচি, তারপরে গোলমরিচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর একটুখানি জয়ত্রী দিয়ে ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। দেন মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে আমি বেশি করে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাবাউট আমি 1.5 কাপ অ্যামাউন্ট অফ পেঁয়াজ অ্যাড করেছি। বেশি করে পেঁয়াজ দিলে ঝোলটা আর কি ঘন হয় আর কি। দেন আমি এখানে অ্যাবাউট 3 টেবিল স্পুনের মতন আদা রসুন বাটা দিয়েছি আর পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলা যখন অ্যাড করব মশলাটা যাতে বার্ন না হয়ে যায় আর কি। তারপরে পানি অ্যাড করে আমি এখন এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিব। আমি সব কিছুই সবসময় লাইক 1 টিস্পুন করে দিই, আর যখন মাংস রান্না করি অনলি জিরা পাউডারটা আমি 2 টিস্পুন দিই। ইনস্টেড অফ 1 টিস্পুন অনলি জিরাটা 2 টিস্পুন হবে। তারপরে মশলাটাকে আমি এখন এটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে এভাবে তেল বের হয়ে আসবে, বুঝবেন আপনার মশলা কষানো হয়ে গিয়েছে। দেন আমি এখানে খাসির মাংসটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে খাসির মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিব। আমার আম্মু অলওয়েজ বলে আপনি যত ভালোভাবে এবং যত বেশিক্ষণ টাইম লাগিয়ে মাংস কষাবেন
আপনার মাংসের তরকারি তত মজা হবে। সো আমি ওই দিন অনেক টাইম নিয়ে আস্তে আস্তে করে খাসির মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করেছি। সো অ্যাবাউট 10 মিনিট এটাকে ঢেকে কষিয়ে নিয়েছি। ওখান থেকে একটুখানি পানি বের হয়েছে, পানি বের হয়ে পানিটা শুকিয়ে যখন একটু তেলটা বের হয়ে যাবে বোঝা হবে যে মাংসটা একটু কষিয়ে এসেছে। সো আমি এটাকে ভালোভাবে আবার নেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর কি। 5 মিনিট পর আমি এখানে অ্যাবাউট 2 টেবিলস্পুন টু 3 টেবিলস্পুন টক দই নিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা নর্মালভাবে রান্না করছি, কোনো প্রেশার কুকার ইউজ করব না, দ্যাটস ওয়াই আমি এখানে একটুখানি টক দই অ্যাড করে দিয়েছি, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটু পানিও অ্যাড করে দিয়েছি যাতে ওই যে ইয়োগার্টটাও বাটিতে যতটুকু লেগে আছে ওটাও যাতে অ্যাড হয়ে যায়। দিয়ে এখন আবার মাংসটাকে অ্যাবাউট 10 মিনিটসের মতন আবার কষাবো। সো 10 মিনিট পর এই যে আমার পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে, দেখতেও ভালো একটা সুন্দর একটা সেন্ট বের হয়েছিল, বাট মাংসটা তখনও সেদ্ধ হয়নি। তারপর আমি এখানে অ্যাবাউট 2 কাপসের মতন গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করে দিয়ে আমি অ্যাবাউট মিডিয়াম আছে এটাকে ভালোভাবে এখন মাংসটা সেদ্ধ হতে দেব। ইন দ্য মিন টাইম আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। মাংস কি আলু ছাড়া ইমাজিন করা যায়? আলু তো আমার খুবই ফেভারিট, দ্যাটস আমি দেখতেও আলুর মতন। তো এখানে আমি আলু কেটে নিচ্ছিলাম। আমি এখানে বড় বড় করেই আলুগুলো দেব, জাস্ট মাঝখান দিয়ে হাফ কেটে। এটা মিডিয়াম সাইজের আলু ছিল। সো এখানে আলুগুলো কেটে রেডি করে নিয়েছি। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে দেন আমি একে একে আলুগুলো অ্যাড করে দেব। সো অ্যাবাউট 40 মিনিট পর যখন মাংসটা দেখে মনে হচ্ছিল অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর মনে করেন 10% বাকি রান্না সেদ্ধ হতে, তখনই আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো ভালোভাবে অ্যাড করে দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে আমি ঝোলের জন্যে পানি অ্যাড করে দিব। সো আমি একটু ঝোল ঝোল মাংস পছন্দ করি, আলু দিলে একটু ঝোল লাগে। সো আমি আবার 1.5 কাপের মতন পানি অ্যাড করে দিয়ে এখন আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। সো এটা সেদ্ধ হতে অ্যাবাউট অ্যানাদার 10 মিনিটসের মতন লাগবে। সো 10 মিনিটস পর দেখেন আমার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা সেন্ট বের হয়েছিল। বাট ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি আমার নিজের হাতের বানানো গরম মশলা পাউডার উপর দিয়ে একটু ছিটিয়ে দেব। এটা আমার নিজস্ব রেসিপির একটা গরম মশলা। একদিন ইনশাল্লাহ যখন আবার বানাবো আপনাদের সাথে ওইটার রেসিপি শেয়ার করব। সো এটা দিয়ে আমি মাংসটাকে ঢেকে অ্যাবাউট আর 2 মিনিট রেখে দ্যাটস ইট, আমার খাসির মাংস ডান, আমার রান্না বান্না ডান। যাক আলহামদুলিল্লাহ। সো এটা ছিল বিকালবেলা আমি এসেছি নাস্তা খেতে। সো আমি প্যাটিসটা ট্রাই করে নিচ্ছিলাম। সেই সকালে খেয়েছি, তারপর সারাদিনে আর কিছু খাই নাই। সো এটা আমার রাত্রের ডিনার প্লাস বিকালের নাস্তা। সো আমি খাচ্ছিলাম, বাচ্চাদেরকেও বলেছিলাম জয়েন করো, ওরা তো ওদিক দিয়ে টিভি দেখছে আর নাস্তা খাচ্ছে। আমি আর আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে নাস্তা খাচ্ছিলাম। অ্যান্ড দ্যাটস ইট। সো সবাই দোয়া করবেন আমাদের জন্যে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে গাইস প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো বেশি বেশি করে ভিডিও বানানোর জন্যে। অ্যান্ড দ্যাটস ইট। আশা করি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্যে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।